জন্য রাজনীতির নেতারা তারা ধর্মের রাজনীতি করছে। মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, গুরুদুয়ারা নিয়ে রাজনীতি হচ্ছে, গির্জা নিয়ে রাজনীতি হচ্ছে, হিন্দু নিয়ে রাজনীতি হচ্ছে, মুসলমান নিয়ে রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া নিয়ে রাজনীতি হচ্ছে। বিশ্বনবী যখন আলোচনা করতেন, ওয়াজ করতেন, তিনি মানুষের সমস্যার কথা তুলে ধরতেন। বর্তমান সেই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন। রমজান মাসে রমজানের কথা বলতেন, ঈদের আগে ঈদের ফজিলতের কথা বলতেন, মুহররমের বায়ামার যে আশুরার দিন, আশুরার আগে আশুরার দিনের গুরুত্বের কথা বলতেন। বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি আলোচনা করতেন। আজকে মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেছে। মুসলমান আজ এখনো পর্যন্ত আমরা শিক্ষায়, স্বাস্থ্যে, অধিকারে পিছিয়ে আছি, বঞ্চিত হয়ে আছি। মুসলমান এখনো আমরা নিজেদের মধ্যে বিভেদ বিভাজনে ব্যস্ত। এখন আমরা নিজেদের মধ্যে মারপিট, ঝগড়া, অশান্তিতে ব্যস্ত। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এই নিয়ে ব্যস্ত। মুসলমান চারিদিকে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কেবল মানুষ যখন অশান্তিতে পড়ে তখনই শান্তি খোঁজে। শান্তি কোথায় পাবো, শান্তি কোথায় পাবো, শান্তি কোথায় পাবো। আজকে শান্তিতে কেউ নাই। বললে ভাই মরে গেলে শান্তি পাওয়া যাবে, বলছে ভাই মরে গেলে শান্তি পাওয়া যাবে, তার আগে শান্তি নাই। ঘরে থাকলে সংসারের অশান্তি, বাইরে বেরোলে পরিবেশের অশান্তি, দূরে কোথাও গেলে মানুষের অশান্তি। যেখানে যাবেন কেউ বলছে সুখে নাই। আসলে সুখ, আনন্দ এগুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা অন্যায়ভাবে জীবন যাপন করছি। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচারে, লুকাচারে মেতে উঠেছে। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার চলছে। আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, দুর্বলের উপর সবলের অত্যাচার চলছে। সবলরা দুর্বলের উপর অত্যাচার করছে। নিরীহ মানুষ, গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হয়ে যাচ্ছে। আদানি আম্বানিরা আরো ধনী হচ্ছে, আপনারা আমার মতো নিরীহ গরিব মানুষ আরো গরিব হচ্ছি। তবু আগে কিছু করে কামে খেতাম বাবা, এখন তো কাজ কারবার সব লাটে উঠে গেল। নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির দাম বাড়ছে। নিত্যদিন মানুষের বায়ামার বাজার ঘাটের সব জায়গার চাহিদা, দাম বেড়ে যাচ্ছে। চাল কিনতে যাবেন অনেক দাম, কি করে সংসার চালাবো নাবিশ্বাস উঠে যাচ্ছে। বাজারে আগে মোটরসাইকেল একটা ছিল, চালাতাম। এখন মোটরসাইকেল চালাতে গেলে মনে হয় বাবু 100 টাকা লিটার পেট্রোল, কি করে তেল ভরবো। ওই আমার পলিউশন ফ্রি 2 চাকার গাড়ি, ওই একই বাইক, ভু 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 ভু, ওই ভালো বাবা। বন্ধুরা আমার, এই সমস্ত অন্যায় অত্যাচার যা চলছে, সেদিক থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য রাজনীতির নেতারা তারা ধর্মের রাজনীতি করছে। মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে, গুরুদুয়ারা নিয়ে রাজনীতি হচ্ছে, গির্জা নিয়ে রাজনীতি হচ্ছে, হিন্দু নিয়ে রাজনীতি হচ্ছে, মুসলমান নিয়ে রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া নিয়ে রাজনীতি হচ্ছে। মনে রাখবেন, ধর্ম আপনার পেট ভরাবে না। আগে মানুষ হও, তারপরে ধার্মিক হবে। আগে মানুষ হও, তারপর মুসলমান হবে। আগে মানুষ হও, তারপর হিন্দু হবে। আগে মানুষ হও, তারপর খ্রিস্টান হবে। আগে মানুষ হও, তারপর জৈন বৌদ্ধ হবে।
এই মানুষ হওয়ার কথা কেউ শেখাচ্ছে না, সবাই আগে ধর্মের কথা বলছে, আমার ধর্ম আমার ধর্ম আমার ধর্ম। লড়াই হচ্ছে কোরআন নিয়ে, লড়াই হচ্ছে গীতা নিয়ে, লড়াই হচ্ছে বাইবেল নিয়ে। আজকে রাজনীতির নেতারা মানুষকে শুধু উস্কে দিচ্ছে, বিভেদ তৈরি করছে, সিনেমা তৈরি করছে, সিনেমা তৈরি করে বিভাজন করছে। কাশ্মীর ফাইলস, দা কাশ্মীর ফাইলস বেরিয়েছে, আপনারা জানেন। আমি বলি ভাই, কাশ্মীর ফাইলস সঠিক ইতিহাসকে খুঁজে দেখুন। শুধু তো কাশ্মীরের পণ্ডিতেরা মারা যাননি, তার সঙ্গে সঙ্গে 1600 মুসলমান মারা গিয়েছিল তৎকালীন যুগে। আতঙ্কবাদীদের, অত্যাচারীদের, সন্ত্রাসীদের হানাতে মারা গিয়েছিল। কিন্তু এমন ভাবে বিকৃত করে ফিল্ম তৈরি করা হলো যাতে করে এক শ্রেণীর, এক সম্প্রদায়ের মানুষের অপর সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তৈরি হয়। এটা অত্যন্ত রাজনীতির জন্য এই আজকে পদক্ষেপগুলো তারা নিচ্ছে। ভাই, কাশ্মীর ফাইল তখনই কমপ্লিট হতো যদি আসিফাকে সেখানে দেখানো হতো। আসিফার কথা কি করে ভুলে গেলেন? কাশ্মীরের নাম নেবেন আর আসিফাকে ভুলে যাবেন, যে আসিফাকে একটা ধর্মীয় স্থানে তুলে নিয়ে গিয়ে ছোট্ট ফুলের মতো 6 বছরের আসিফাকে গণধর্ষণ করে, কদিন ধরে গণধর্ষণ করে তার মাথায় পাথর মেরে থেতলে তাকে মেরে ফেলা হলো। অথচ কাশ্মীর ফাইল হলো, আসিফার নাম সেখানে নাই। এটা সুচারুভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য সব করছে এক শ্রেণীর রাজনীতির নেতারা। মন্দির মসজিদ নিয়ে তারা খেলা করছে, মানুষের আবেগ নিয়ে, মানুষের ভাবনা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে। মনে রাখবেন, এই ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ। এই ভারতবর্ষে এসেছিলেন মহান মনীষীরা। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে আমরা ভুলতে পারি না। স্বামী বিবেকানন্দজির বাণীগুলো আমি সারা ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরে যেখানে প্রোগ্রামে যাই সেখানেও স্বামী বিবেকানন্দজির কথা আমি বলি। আমাদের গর্ব, মহান মনীষী, পশ্চিমবঙ্গের উজ্জ্বল নক্ষত্র, এই ভারতবর্ষের গৌরব। বড় দুঃখ লাগে নেতারা আজকে স্বামীজির নাম ব্যবহার করে, গান্ধীজির নাম ব্যবহার করে, নেতাজির নাম ব্যবহার করে, মহান মনীষীদের নাম ব্যবহার করে বিভেদ বিভাজনের রাজনীতি করছে। তারা বলছে মুসলমানদের মেরে ফেলতে হবে, মুসলমানদের হত্যা করে ফেলতে হবে। তারা হরিদ্বারের প্রকাশ্য মিটিং থেকে মানুষ খুন করার নিদান দিচ্ছে। হাই রে হাই, দুর্ভাগ্য! হে ভারত, হে গান্ধীর দেশ, হে নেতাজির দেশ, হে আশফাকুল্লাহর দেশ, হে মাওলানা আবুল কালাম আজাদের দেশ। আজকে লজ্জা, লজ্জা তোমার দেশে এই সমস্ত মানুষের আগমন ঘটেছে। আজকে বাংলার জমিনটাকেও কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে, বাংলার এই পশ্চিমবঙ্গের মাটিটাকেও কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সর্বদা শান্তির কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, ভ্রাতৃত্বের কথা বলেন। তিনি সর্বদা এই বাংলা বলেন, বাংলা ভারতকে পথ দেখাবে। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভাজন অনেক বেশি, সেই তুলনায় পশ্চিমবঙ্গে অনেক কম। কিন্তু বড় দুর্ভাগ্য, যারা ওই সাম্প্রদায়িক দলে থেকে বিভাজনের কথা বলেছে তারা জামা পাল্টে আবার বিভিন্ন দল চেঞ্জ করছে। মনে করছে টুপি মাথায় দিলে মানুষ ভুলে যাবে, টুপি মাথায় দিলেই মুসলমানদের কাছে যাব আর ভোট চাইবো, মুসলমানরা বলবে আমাদের লোক, ওকে ভোট দিয়ে দে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি যদি ওই বিধানসভায় আমি যদি ভোটার হতাম, ওই রকম 2 নম্বরই নেতাদেরকে কখনো ভোট দিতাম না। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। বাংলার মুখ্যমন্ত্রী শান্তির কথা বলেন, সম্প্রীতির কথা বলেন। তাই বাংলার মানুষ তাকে 2 হাত ভরে উজাড় করে ভোট দিয়েছেন। কিন্তু এই বাংলার মাটিতে ওই জামা পাল্টানো মুখোশওয়ালা সাম্প্রদায়িক ব্যক্তি, যাদের হাতে দাঙ্গার রক্ত লেগে আছে, টুপি মাথায় দিলেও বাংলার মুসলমান তাদের ভুলে যাবে না কোনোদিন। মনে রাখবেন,
আমি কাকে ভোট দেবেন এসব কথা বলতে আসিনি, আমি এসেছি শান্তির কথা বলতে, সম্প্রীতির কথা বলতে। আমি বিভেদ করতে আসিনি, বিভেদ মেটাতে এসেছি। আমি অশান্তি করতে আসিনি, অশান্তি দূর করতে এসেছি। আমি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে এসেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান ঠিক করুন আপনি কোন দিকে চলবেন, কিভাবে চলবেন। আজও আপনি বিভাজন করেন, বিদ্বেষ করেন, ভাই ভাইকে শত্রুতা করেন। এটা হিন্দ ভাই আমার, এটা সিপিএম এর মুসলমান, এটা তৃণমূলের মুসলমান, এটা কংগ্রেসের মুসলমান, এটা ফুরফুরা সিলসিলার মুসলমান, এটা তবলিগদের মুসলমান, এটা বেরেলিদের মুসলমান, এটা দেওবন্দীদের মুসলমান। আর কতদিন এসব করবেন, আর কতদিন এসব করবেন? এসব করে কোনো লাভ নাই। মানুষ হন আগে, আগে মানুষ হন, মানুষকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, দলিত আদিবাসীদের ভালোবাসুন। দলিত আদিবাসী আজকে নির্যাতিত, নিষ্পেষিত। এই দুদিন আগের নিউজ বলছি, দুদিন আগের নিউজ বলছি, গোপ রেখেছিল, গোপ। তুই দলিত, তুই নিম্ন সম্প্রদায়ের মানুষ, তুই আবার গোপ রেখেছিস, পিটিয়ে হত্যা করে দিয়েছে। আজকে দলিতরা অত্যাচারিত, লাঞ্ছিত, আমার দেশের মানুষেরা বোঝে না। হাই রে হাই, মুসলমান আপনাকে ওয়েটা ঠিক করতে হবে, রাস্তাটা ঠিক করতে হবে। আপনি মানুষ হতে হবে, আগে আগে মানুষ হতে হবে। হে তরুণ যুবকেরা, আপনি প্রথম মানুষ হন। মানুষ হতে গেলে আপনাকে ইমানদার হতে হবে। হে তরুণ যুবকেরা, আপনি আল্লাহর নির্দেশনাগুলোকে মানুন। আপনি যদি ইমানদার হয়ে যান, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। আর আপনি যদি ভালো মানুষ হয়ে যান, ভালো ইমানদার যদি হয়ে যান, আল্লাহ বলছেন বান্দারে, তাহলে তুই ভালো মুসলমান হয়ে যাবি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বেশি লম্বা চওড়া আলোচনা করব না। আপনাকে আমাকে প্রথম ইমানদার হতে হবে। ইমানদার না হলে কোনো কাজে লাগবে না। আল্লাহ প্রথমে বললেন তুমি ইমানদার হও, অর্থাৎ ইমানদার হলে ভালো মানুষ হতে পারবে। ইমানদার কাকে বলে? ইমানদার হলো কতগুলো বিশ্বাসের নাম। ইমানদার মানে যে ইমানওয়ালা, যাকে বিশ্বাসী বলা হয়। তার মধ্যে প্রথম বিশ্বাস হলো সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি বিগেটস নট, নট ইজ হি বিগটন এন্ড নান ইজ লাইক হিম। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, তারপর হলো ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস। মালাইকা ফেরেশতারা যে আছেন, তারা যে আল্লাহর কাজে নিয়োগ আছেন, আল্লাহর নির্দেশনা পালন করছেন, তাদের ঘুম নাই, তন্দ্রা নাই, তারা ঘুমিয়ে থাকেন না, তারা তন্দ্রা যান না। তারা সর্বদা আল্লাহর নির্দেশ পালন করেন, আর সর্বদা তারা একটা কাজ করেন, সেটা হলো আল্লাহর জিকিরে মশগুল আছে। এই মালাইকা ফেরেশতারা যে আছেন, এটা বিশ্বাস। কুতুবিহি, কিতাব সমূহ, এই কিতাব, আসমানি কিতাব যেগুলো এসেছে। হে তরুণ যুবকেরা, কোম্পানি যখন কোন মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করে, তার সঙ্গে একটা পুস্তিকা দেয়। এই প্রোডাক্টটা এমন ভাবে ব্যবহার হবে ভাই, এই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে ভাই। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে, ওই পুস্তিকাতে লেখা থাকে ভাই। যেমন আপনি মোবাইল কিনতে গেলে একটা বই পাওয়া যায়, যেমন ফ্রিজ কিনতে গেলে একটা বই পাওয়া যায়, যেমন বিভিন্ন এসি কিনতে গেলে একটা বই পাওয়া যায়। আসলে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে ভাই, এই মানুষ নামক প্রোডাক্টটাকে যখন আল্লাহ পাঠিয়েছেন, যুগে যুগে আমার আল্লাহ এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, যুগে যুগে আমার আল্লাহ একটা করে কিতাব
বই পাঠিয়ে দিয়েছেন। হযরত ঈসা নবীর জামানায় ইনজিল পাঠিয়েছেন, মুসা নবীর জামানায় তাওরাত পাঠিয়েছেন, দাউদ নবীর জামানাতে জাবুর পাঠিয়েছেন, ইব্রাহিম নবীর জামানাতে সহিফা পাঠিয়েছেন, অন্যান্য নবীর জামানাতেও সহিফা পাঠিয়েছেন। অর্থাৎ মানুষ কেমন ভাবে ব্যবহার হবে সেই কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছে। এই কোরআন মাজিদেও আল্লাহ লিপিবদ্ধ করেছেন মানুষ কিভাবে খাবে, কিভাবে শোবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, বিবাহ শাদী কিভাবে করবে, সন্তানদের যত্ন কিভাবে নেবে, পিতামাতার খেদমত দেখাশোনা কেমন ভাবে করবে, মানুষের সঙ্গে কথাবার্তা কেমন ভাবে করবে, কিভাবে ভালো ভালো কাজগুলো করবে, সব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করলেন। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছি। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আর জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন মাজিদ আল্লাহ নাজিল করলেন, 6666টা আয়াত আল্লাহ কোরআনে দিলেন। তার মধ্যে 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের। এই 6666টা আয়াতের মধ্যে 500টা আদেশ আর নিষেধের, বাকি 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান যারা কোরআন পড়েছেন, বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে যারা কোরআন পড়েছে, যে ইতিহাসের মানুষ যদি কোরআন মাজিদ পড়ে দেখবে কোরআন মাজিদ একটা ইতিহাসের গ্রন্থ। দর্শনের মানুষ, দর্শনের ফিলোজাফার যিনি ফিলোজাফার দার্শনিক, তিনি কোরআন মাজিদ যদি সেই দৃষ্টিকোণ দিয়ে পড়ে দেখবে কোরআন মাজিদটা হলো একটা দর্শনের কিতাব। যিনি বাবা বা আমার ওই সায়েন্টিস্ট, যিনি সায়েন্টিস্ট বা আমার যিনি বিজ্ঞানী, তিনি যদি তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, দেখবে কোরআন মাজিদ একটা বিজ্ঞানের কিতাব। কোরআন মাজিদকে সব দৃষ্টিকোণ দিয়ে দেখলে সে তার মতো দেখতে পাবে। এই কোরআন মাজিদ আল্লাহ নাজিল করলেন, এই কিতাব সমূহকে, যত আসমানি গ্রন্থ এসেছে এগুলোকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, একদিন যে বিচারের দিন হবে এটা বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি ভাগ্যে যা কিছু আপনার হয়েছে, যা কিছু এসেছে গেছে সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। না দেখে বিশ্বাসের নাম ঈমান। একটা নাস্তিক সে এক সময় বলে বেড়াতে লাগলো, হে মুসলমানেরা তোমরা বলো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, তাহলে তাই যদি হয় তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? একজন নাস্তিকে প্রশ্ন করলো, তার সঙ্গে আরো দুটো প্রশ্ন করলো। বললো, এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা আল্লাহ আল্লাহ করো কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করো, কি করে করো? না দেখে কি বিশ্বাস করা যায়?
আর 2 নাম্বার হলো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, তোমরা বলো। তাই যদি হয় ভালো মন্দ সবকিছু, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে? কঠিন প্রশ্ন। আর 3 নাম্বার প্রশ্ন করলো নাস্তিক, যে তোমরা বলো শয়তান আগুন থেকে তৈরি, শয়তান আগুন থেকে তৈরি, আবার বলো যে শয়তানকে জাহান্নামে দেয়া হবে, জাহান্নামটাও আগুনের, তাহলে আগুনকে আবার আগুন কেমন করে জ্বালাবে? আগুনকে আবার আগুন কেমন করে পোড়াবে? কে পণ্ডিত আছে মুসলমানদের? বড় বড় আলেম পণ্ডিত, উত্তর দাও, যুক্তি দিয়ে উত্তর দাও। বড় বড় আলেমরা উত্তর দিতে পারে না। কি দিয়ে বোঝাবো রে বাবু? এটা বোঝাবোটা কিভাবে? এটা কোরআন হাদিসের কথা, আল্লাহকে সত্যি তো দেখা যায় না, না দেখে বিশ্বাস করব আমরা তো করি, এটা তো ঈমান। তাকে কি করে বোঝাবো? তো কেউ আর উত্তর দিতে পারে না। সত্যি তো শয়তান আগুন থেকে তৈরি, আবার জাহান্নামটাও হবে আগুনের, তাহলে আগুনকে আবার আগুন কিভাবে পোড়াবে? তো মহা কেলেঙ্কারির কথাবার্তা, উত্তর কেউ দিতে পারে না। তো নাস্তিক বুক ফুলিয়ে বলে এই জন্য আমি ধর্ম মানি না, এই জন্য আমি কোনো কিছু মানি না। বুঝতে পারছেন? তো একদিন বাজার দিয়ে যাচ্ছে, যেতে যেতে এমন সময় একটা দোকান দেখতে পেল, যে দোকানে একজন, যে দোকানে ছিল, একটা দোকানটা হলো কুমোরের দোকান, যিনি মাটির আসবাবপত্র তৈরি করেন, মাটির হাঁড়ি, মাটির থালা, প্লেট ইত্যাদি ইত্যাদি তৈরি করেন। এই যার দোকান ছিল, যিনি কুমোর, মাটির জিনিস তৈরি করতেন, তিনি আবার সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন একজন বুজুর্গ, তিনি হলেন একজন দরবেশ বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরবেশ ডাক দিয়েছে, হে নাস্তিক ভাই এদিকে এসো, এদিকে এসো। নাস্তিক বলছে, আমাকে কেন ডাকছো দরবেশ? আমাকে কেন ডাকছো? বলে একটু দরকার আছে, এসো না। বলে এক কাজ করো, আমাকে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। এই তোমাদের বড় বড় পণ্ডিতেরা কেউ উত্তর দিতে পারেনি আমার 3টে প্রশ্নের, আলেমরা উত্তর দিতে পারেনি, আর তুমি তো একজন আবেদ মানুষ, তুমি তো একজন আবেদ মানুষ। আবেদের সম্মান বেশি না আলেমের সম্মান? জোরে বলুন, জোরে বলুন। আলেমের, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে আলেমের ইবাদত, আলেমের ইবাদত, ভাই আমার আবেদের ইবাদত, আবেদ মানুষের ইবাদত অপেক্ষা আলেমের নিদ্রা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবেদ মানুষ আল্লাহ আল্লাহ করবে, জিকির করবে, নামাজ পড়বে, আর একজন আলেম মানুষ ঘুমিয়ে থাকবে। বলা হয়েছে কিতাবের মধ্যে, ওই আবেদ মানুষের ইবাদত অপেক্ষা আলেম মানুষের ঘুমটা হলো আরো উত্তম আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একটা আবেদকে পথভ্রষ্ট করতে শয়তানের টাইম লাগে না, কিন্তু একটা আলেম যেখানে বসে থাকে, শুয়ে থাকে, শয়তান দেখলে দূর থেকে পালিয়ে যায়। জোরে হবে না? একজন আল্লাহর ওলি বান্দা ছিল, একজন মস্ত বড় আবেদ আল্লাহর ওলি বান্দা ছিলেন। জঙ্গলে বসে বসে 20 বছর ইবাদত করলেন। 20 বছর। হে তরুণ যুবকেরা, জঙ্গলে বসে বসে একজন আল্লাহর আবেদ বান্দা 20 বছর ধরে ইবাদত করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় শয়তান দেখলো, আরে বাপ রে বাপ, এই আবেদ মানুষ এত ইবাদত করে, এই মানুষটা এত ইবাদত করে, এত নামাজ পড়ে, এত তেলাওয়াত করে, এত জিকির আজকার করে, এই মানুষটা তো আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, এই মানুষটা তো আল্লাহর মর্যাদাপূর্ণ বান্দার দরজা পেয়ে যাবে, এই মানুষটা তো খুব তাড়াতাড়ি আল্লাহর নেক বান্দা হয়ে যাবে। তাই ওই শয়তান কি করলো? ওই আবেদকে পথভ্রষ্ট করার একটা পন্থা অবলম্বন করলো। শয়তান এক সময় জুব্বা পরে নিল, শয়তান এক সময় সুফি দরবেশ সেজে গেল, পাকা দাড়িওয়ালা, পাকা চুলওয়ালা, ভাই আমার বুজুর্গ বান্দা, মাথায় পাগড়িওয়ালা, হাতে আসা লাঠিওয়ালা, মানুষের সুরাত ধরে নিল। মনে রাখবেন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময়তে যে কোনো রূপ ধারণ করতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর শয়তান হলো জিন। শয়তান কি? জোরে বলেন। কি থেকে তৈরি? আগুন থেকে তৈরি। আর ফারিস্তারা, জোরে বলেন,
নূর থেকে তৈরি। কি থেকে তৈরি? নূর থেকে তৈরি। আর মানুষ কি থেকে তৈরি? মাটির তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মাটির তৈরি মানুষের সম্মান আল্লাহ আগুনের তৈরি জিন আর নূরের তৈরি ফারিস্তার ঊর্ধ্বে পৌঁছে দেন যদি মানুষটা আল্লাহর হয়ে যায়। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করেন আল্লাহর নেক বান্দা হয়ে যাবে। তাহলে মানুষ মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের সম্মান এত দিয়েছেন যে আগুনের তৈরি জিন আর নূরের তৈরি ফারিস্তার ঊর্ধ্বে পৌঁছে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আগুনের তৈরি জিন শয়তান দেখলো এ মানুষের সম্মান তো এবার ফারিস্তার ঊর্ধ্বে হয়ে যাবে, এ আল্লাহর আবেদ বান্দাকে পথভ্রষ্ট করতে হবে। তাই ওই শয়তান কি করলো? সুফি দরবেশের চেহারা ধরে নিল, একজন আল্লাহর ওলি বান্দার চেহারা সুরাত ধরল, সুফি দরবেশ হয়ে গেল, বুজুর্গ বান্দা সেজে গেল। জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। হে তরুণ যুবকেরা, এমন সময় শয়তান হাতে লাঠি নিয়ে মাথায় পাগড়ি পরে দরবেশের চেহারা ধরে জঙ্গলের ভিতরে ওই হুজরার সামনে গিয়ে ওই আল্লাহর আবেদ বান্দাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হাদিস পাকের মধ্যে দেখা যায় আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। আমরা সালাম দিত নাকি? কি জি সালাম দিত নাকি না দিই না ছেড়ে দিয়েছি? চেনা পরিচয় হলে দিই নাকি? চাচতো ভাই বুঝতে পারলে তবে আসসালামু আলাইকুম দেয়, ফুফুতো ভাই বুঝতে পারলে তবে আসসালামু আলাইকুম দেয়। আমরা ভাই আমার অপরিচিত মুসলমান দেখলে সালাম দিই না, দিতে হবে, এটা রাসূলের তরিকা। হযরত আলী মুর্তজা বলেন, আমি সব সময় চেষ্টা করতাম যে আমার আগে না কেউ সালাম দিতে পারে। রাসূলে পাক বলছে যে বান্দা আগে সালাম দেওয়া অভ্যাস করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা রেডি রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রাসাদ তৈরি করবেন আল্লাহ তার জন্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ওই শয়তান সুফি দরবেশের চেহারা ধরে ওই আল্লাহর আবেদ বান্দার সামনে গিয়ে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন, ভাই আপনি আল্লাহর ইবাদত করছেন, আমার আল্লাহ আপনার উপর রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি কে বাবা? বলে আমি একজন আল্লাহর বুজুর্গ বান্দা, আপনার কাছে খবর নিয়ে এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তবে একটা কাজ করতে পারেন। শয়তান একটা ফন্দি দিল, বুদ্ধি দিল, হে আল্লাহর আবেদ বান্দা, আমরা আল্লাহর কত ইবাদত না, কত কিছু নিয়ামত না ভোগ করি, আমরা আল্লাহর সব কিছু দান আমরা গ্রহণ করি, কিন্তু সেই তুলনায় আমল করতে পারি না। আমরা আল্লাহর হাওয়া নিচ্ছি, পানি নিচ্ছি, বাতাস নিচ্ছি, খাদ্য শস্য ফলমূল নিচ্ছি, দুনিয়াদারি করছি, মাটির উপর ঘুরে বেড়াচ্ছি, আকাশের চাঁদ নিচ্ছি, সূর্য নিচ্ছি, আলো নিচ্ছি, দিন নিচ্ছি, রাত্রি নিচ্ছি। হে তরুণ যুবকেরা,
শয়তান বুদ্ধি দিল আমরা এত আল্লাহর নিয়ামত নিয়ে সেই তুলনায় কি আমল করতে পারি? না না না, আমরা আমল করতে পারি না। তাহলে এটা যদি করেন, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। আপনি এত ইবাদত করেছেন, কত বছর হলো? বলো বাবা 20 বছর হয়ে গেছে। 20 বছর আমি ইবাদত করছি। বলে আপনি আপনার দরজা আল্লাহ অনেক বুলন্দ করেছেন, আরো আল্লাহ বুলন্দ করে দেবেন, আরো আল্লাহ আপনার দরজা সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন যদি আল্লাহর নিয়ামতটা কম নেন আর ইবাদত বেশি করেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার দুটো নাকের ছিদ্র আছে, প্রয়োজন কি দুটো আছে? একটা দিয়ে কি কাজ চলবে না? বলে হ্যাঁ চলবে। তাহলে একটা আপনি যদি বন্ধ করে দেন আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস চালান, তাহলে আল্লাহর নিয়ামতটা কম নিলেন কিন্তু ইবাদতটা বেশি করলেন। দুটো আপনার কান আছে, দুটো কানের কি প্রয়োজন আছে? একটা কান দিয়েও তো শোনা যায়, আর আপনি তো জঙ্গলে থাকেন, শুনতে কম পেলেও অসুবিধা নাই। একটা কান যদি আপনি বন্ধ করে দেন আর একটা কান দিয়ে কেবল যদি শোনেন বা আপনি কাজ চালান, তাহলে মনে রাখবেন আল্লাহর নিয়ামতটা কম নিলেন কিন্তু ইবাদত বেশি করলেন। অনুরূপ একটা চোখ দিয়ে যদি আপনি বন্ধ করে দেন, একটা চোখ দিয়ে আপনি যদি তাকান, আল্লাহর নিয়ামতটা কম নিলেন কিন্তু সেই তুলনায় ইবাদতটা বেশি করলেন। তাহলে অল্প দিনের মধ্যে আপনি আল্লাহর অনেক বড় উপরের দরজার ওলি বান্দায় উন্নীত হয়ে যাবে। শয়তান বুদ্ধি দিল, শয়তান বুদ্ধি দেওয়ার পরে এখন আবেদ মানুষ তো মনে মনে চিন্তা করছে, তাই তো, তাহলে তো ভালো কথাই বলেছে, তাহলে ঠিক আছে আজ থেকে তাই করব। একটা কান বন্ধ করে দিল, পট্টি মট্টি দিয়ে এটাকে জ্যাম করে দিল, একটা নাকের ছিদ্র জ্যাম করে দিল, একটা চোখ পট্টি মট্টি দিয়ে জ্যাম করে দিল, দিয়ে একটা চোখ নিয়ে কাজ চলছে, একটা কান নিয়ে, একটা নাক নিয়ে, একটা নাকের ছিদ্র নিয়ে, এইভাবে ইবাদত চলছে। কত বছর? আবার 20 বছর। 20 বছর আবার ইবাদত। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার? এমন সময় ওই রাস্তা দিয়ে একটা ক্লাস 6 এর ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, সে যাচ্ছিল। ছোট বাচ্চা যেতে যেতে দেখেছে হুজরা দেখতে পেয়েছে, মুখি মেরে দেখি কি আছে, দেখছে একজন আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা ইবাদত করছে, তার একটা চোখে ব্যান্ডেজ করা, একটা কানে, একটা নাকে। তো বলছে, মনে মনে করছে যে কেসটা কি একটু জানতে হবে। হুজুর যখন ইবাদত থেকে ফারেগ হয়েছেন, ইবাদত থেকে ভাই আমার ছেড়েছেন, ইবাদত করা কমপ্লিট করেছেন, তখন যখন সালাম ফিরিয়েছেন নামাজের, তখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? হুজুর আমি মাদ্রাসার ছাত্র, পড়াশোনা করতে যাই। তো বাবা এখানে কেন বাবা? বলে হুজুর আমি হুজরা দেখে, আপনাকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম। বলে বাবা ঠিক আছে বাবা, যাও তাহলে বাবা, আমি একটু ইবাদতে আছি। বলে হুজুর আমি আপনাকে একটু জানতে চাই। কি বাবা, কি জানতে চাও? বলে হুজুর আপনার কি শরীর অসুস্থ? না বাবা, শরীর অসুস্থ নয়। তাহলে হুজুর চোখে একটা ব্যান্ডেজ, তারপরে কানে একটা, নাকে একটা, কেসটা কি? বলছে বাবা এ তুমি বুঝবে না, এর ভেদ আছে অনেক, এর অনেক গভীরে যেতে হবে বাবা, তুমি বুঝতে পারবে না, ছোট বাচ্চা, তুমি বাড়ি যাও। বলে না হুজুর আমার তো পড়ার বয়স, শেখার বয়স, আমি একটু শিখতে চাই, আপনি আমাকে বিষয়টা বলুন। তাহলে যখন জানতেই চাইছো তাহলে শোনো বাবা, তুমি বাচ্চা ছেলে, তোমাকে আর কি বলবো, আমরা আল্লাহর এত নিয়ামত ভোগ করছি কিন্তু শুকরিয়া তো করতে পারছি না। পাচ্ছি কি? পাচ্ছি না। তাহলে আমরা সেই জন্য যদি আল্লাহর নিয়ামতটা কম নিই আর শুকরিয়াটা বেশি করি, তাহলে আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা হতে পারবো। তাই আমি চোখ দুটো আছে, একটা চোখ বন্ধ করে দিয়েছি, কান দুটো আছে, একটা বন্ধ করেছি, নাক দুটো আছে, দুটো ছিদ্র আছে, একটা বন্ধ করেছি। বলছে আচ্ছা ঠিক আছে হুজুর, কত বছর ইবাদত এইভাবে করছেন? বলো বাবা প্রায় 20 বছর হয়ে গেল। প্রায় 20 বছর হয়ে গেল। আচ্ছা হুজুর আপনি যখন অজু টজু করেন নামাজ পড়ার সময়, তখন কি কানের পট্টি, চোখের পট্টি, নাকের পট্টি সব খোলেন নাকি? বলে না বাবা তা তো খুলিনি, তা তো খুলিনি। মানে হুজুর বিয়াদবি নেবেন না, আমি মাদ্রাসার ছোট ছেলে, আমি জানি যে অজুর ফরজ হলো 4টে। অজুর ফরজ কটা? বলে 4টে ফরজ। এই 4টে ফরজের মধ্যে একটা যদি সামান্য শুকনো রয়ে যায়, অজু আর হবে না, আর অজু আর না হলে নামাজ তার হবে না। এই জুম্মার দিনে দেখবেন ছুটে ছাটে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে অনেক ছেলে, আছে না নাই?
বুঝতে পারছেন ভাই আমার পুকুরে গেল হাফ করে একটা ঝাঁপ মারলো ডুবুক দিল মাথাটা নাড়িয়ে দিল দিয়ে মানে গোসল হয়ে গেল হয়ে উঠে পড়লো বুঝতে পারছেন উঠে পড়ি ওরে অজু করতে ফাটাফাট 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 মারলো এইদিকে শুকানো ওদিকে শুকানো অজু হয়ে গেল নামাজেও কি ওই রকম ফাটাফাট করে একদম মেলগাড়ির মতো নামাজ খাটাখাট খাটাখাট করে দুই কাজ পড়লো আর বেরিয়ে গেল বাস নামাজ হয়ে গেল মানে সপ্তাহে হাজিরা দিয়ে দিল সপ্তাহের কাজ মিটিয়ে দিল আবার তো মুসলমানের কিছু ছেলে বেরিয়েছে এখন টাইট ফিটিং জিন্স টাইট ফিটিং গেঞ্জি ওদের তো পাঞ্জাবি পরারও টাইম হয় না মাথায় টুপিও দেয় না ওই অবস্থায় নামাজ পড়ে আর ফতোয়া চালায় এখন ডাক্তার সাহেব মাস্টার সাহেবের ফতোয়া বেশি চলছে তারা বলছে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হবে এতে আবার পোশাক আশাকের কি আছে ইউনিফর্মের দরকার কিছু নাই আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ মনের মিল হলেই হবে রে বাবা কত রকম ফতোয়া বেরোচ্ছে আখেরি জামানায় টাইট ফিটিং জিন্স টাইট ফিটিং গেঞ্জি মাথায় টুপিটা বা কিছু নাই হাফাতা গেঞ্জি পরে চললো নামাজ পড়তে জুম্মার দিনে হাজিরা দিতে খাতায় নাম তুলতে গিয়ে সেখানে হাজির ভাই আমার অনেকদিন ছাড়া ছাড়া যায় তো এই স্পিডটা সব সময় বেশি স্পিড সব সময় বেশি যেই ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়েছে ও তো অত কিছু জানাজানির দরকার নাই নিয়ত ফিয়ত করার দরকার নাই ওই ইমাম সাহেব খাট করে আল্লাহু আকবার বুঝতে পারছেন ইমাম সাহেব যে রুকুতে আল্লাহু আকবার গেছে ও সঙ্গে সঙ্গে খাট করে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ও রুকুতে গিয়ে আল্লাহু আকবার বুঝতে পারছেন আর টাইট ফিটিং জিন্স টাইট ফিটিং গেঞ্জি এখনকার সব আবার গেঞ্জি আর প্যান্ট এমন বেরিয়েছে যেদিকে টান পড়বে সেদিকে বাড়বে বুঝতে পারছেন যেদিকে টান পড়বে সেদিকে বেড়ে যাবে ও যখন রুকুতে গেছে তখন জিন্সের প্যান্ট নিচের দিকে টান পরে নেমে গেছে আর গেঞ্জি উপর দিকে উঠে গেছে ও বর্ডার শিয়ালদার বর্ডার দেখা যাচ্ছে আর ওই পেছনের নামাজি মনে মনে চিন্তা করছে সর্বনা আমার নামাজটা হলো না হলো নি বুঝতে পারছেন এখন কত নামাজি কত রকমের বেরিয়েছে আখেরি জামানা ঈমান বাঁচানো খুব মুশকিল আর ফতোয়াবাজি এত বেরিয়েছে এখন কে কার ফতোয়া শোনে ভাই বুঝতে পারছেন এই নিয়ে যত দ্বন্দ্ব গন্ডগোল আমি বলি ভাই ফতোয়া তো যে যা রাখ কোনো অসুবিধা নাই গন্ডগোলটা করিস না ফতোয়া তুই যেটা মানবি মানকে যা একদিন যদি হেদায়েত হস হবি না হস না হবি কিন্তু গন্ডগোল করবি না এ কাফের ও বেঈমান ও মুশরিক বলে বিভাজন আর বিদ্বেষ করবি না দেওয়ালে পিঠ থেকে গেছে পায়ের তলার মাটি সরে গেছে তাকিয়ে দেখ চারিদিকে কি হচ্ছে হে তরুণ যুবকেরা মাদ্রাসার ছাত্রটি বলল হুজুর বেয়াদবি নেবেন না আপনি প্রবীণ মানুষ বুজুর্গ মানুষ 20 বছর ইবাদত করছেন আমি মাদ্রাসায় ছোট ছেলে পড়াশোনা করি হুজুর ফরজ হলো 4টে তার মধ্যে মুখমণ্ডল ধোয়া হাতের কনুই পর্যন্ত ধোয়া তার মধ্যে একটা হলো মাথাটা মাসা করা তার মধ্যে একটা হলো পায়ের গিরা পর্যন্ত ভালো করে ধোয়া এই 4টে ওযুর ফরজ এই ওযুর ফরজের মধ্যে যদি একটু এক চুল পরিমাণ শুকানো রয়ে যায় তাহলে ওযুটা আর হবে না আর ওযু যদি না হয় নামাজ কোনো কাজে লাগবে না এই মুখমণ্ডল ধোয়া হলো ফরজ আপনি চোখ ব্যান্ডেজ করে রেখেছেন ধন্না নাকের ছিদ্র ব্যান্ডেজ ওখানে পানি পৌঁছায় না কানের দিকে ব্যান্ডেজ কানের দিকগুলোই পানি পৌঁছায় না হুজুর আপনি যখন ওযু করেন তখন আপনি খোলেন না বলেন না বাবা তা তো আমি জানি না বলে হুজুর বেয়াদবি নেবেন না আমি মাদ্রাসার ছোট ছেলে বলে দিয়ে যাই ও মুফতি সাহেব তো অনেক দূরের কথা মাদ্রাসার আমি ছোট্ট বাচ্চা ছেলে বলে দিয়ে যাই আপনি 20 বছর ইবাদত করেছেন ওই 20 বছরের ইবাদত কোনো কাজে লাগে নাই বলে তাহলে যে আমাকে ওই বুজুর্গ বলে দিয়ে গেল এটা করতে বলে ওই বুজুর্গ কোনো বুজুর্গ নয় ওই বুজুর্গ আসলে এসেছিল শয়তান শয়তান ধোঁকা দিতে বেশিক্ষণ সময় লাগে না আবেদ বান্দাকে আবেদকে ধোঁকা দিতে বেশিক্ষণ লাগে না তবে এই যে আবেদের কথা বলছি ইনি কিন্তু খুব আল্লাহর নেক বান্দা বুজুর্গ বান্দা ছিলেন ইনি তখন ডাকলেন হে নাস্তিক ভাই এদিকে শোনো কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ হুদান রাত অনেক হয়েছে তো উপরের লেভেল ভালো আর ভিতরের ইঞ্জিন কালো হুজুর তাড়াতাড়ি ছাড়ো হুজুর তাড়াতাড়ি ছাড়ো নালে ব্যাক গিয়ার দেব ব্যাক গিয়ার নালে ব্যাক গিয়ার দেব প্রথমে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ডান দিকে মারছে ফোর্থ গিয়ার বাম দিকে মারছে শেষে হুজুরের দিকে পা করে ব্যাক গিয়ার চিৎপাত চা পড়ে যাবে চিৎপাত বুঝতে পারছেন চার খাবো না
পড়েনি, চা পড়েনি, ভয় নাই ভাইরা আমার। তাহলে এই যে ব্যাক গিয়ার, অতএব ব্যাক গিয়ার দেওয়ার থেকে না দেওয়ার ভালো, বেশি লম্বা চওড়া করে লাভ নাই ভাই আমার। খুব সংক্ষেপে ছোট করে বলে দেবো, বেশি উদাহরণ দেব না, বেশি আলোচনা করব না। আলোচনা করলে অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। চোখে এবারে ঘুম এসে গেছে অনেকের, বুঝতে পারছি। লাল নীল স্বপ্ন আস্তে আস্তে আসবে। ব্রেন বলবে আর কাজ করব না, ওরে বাপ রে বাপ। শরীর বলবে আর পরিশ্রম করব না, মন বলবে আমি আর জেগে থাকবো না, চোখ বলবে আমি আর তাকাবো না, তুই এবার যা পারিস কর। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে, রাত্রে প্রায় ঘড়িতে 1:30 বাজতে চললো, এটুকু ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, লম্বা চওড়া নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর বিশ্বাস আপনাকে রাখতে হবে। এমন সময় নাস্তিক ভাই যখন চলে যাচ্ছে, তখন ওই বুজুর্গ বান্দা তখন বলছে, দাঁড়া ভাই দাঁড়াও, এদিকে শোনো। বলছে তুমি পারবে না, তোমাদের বড় বড় আলেমরা পারে না। বলে না, সে ঠিক আছে, তুমি একটু বলো না, আমি শুনি। মাটির হাড়িটা তৈরি করছে আর 3টে প্রশ্ন শুনতে চাইছে। তখন সে 3টে প্রশ্ন বলেছে, একটা একটা করে 3টে বলেছে। কি 3টে মনে আছে তো নাকি? মনে আছে না মনে নাই? আপনারা আওয়াজ শুনছেন তো নাকি? না, মাই ইহা হু মেরা দিল মাদিনে মে হ্যাঁ নাকি? হুজুর তুই যত বলবি বল, কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। সেই পুরুলিয়া থেকে দাঁতের ডাক্তার দেখাতে এসেছে পাকসার কাছে, বুঝতে পারছেন? 2 তলার উপরে উঠবে তো, এখন বাঙালিরা যাতে বুঝতে যদি পারে সেই জন্য নিচের দিকে লিখে দিয়েছে ভালো করে বাংলাতে, বড় বড় করে 2-3 জায়গায়, দাঁত কেলিয়ে উপর আইয়ে, দাঁত কেলিয়ে উপর আইয়ে। এখন পুরুলিয়ার লোক এসেছে সেখানে, তারা দাঁত কেলানোটা অন্যরকম জানে, বুঝতে পারছেন? সে তো এসেই দেখছে মাথা গরম, সর্বনাশ, দাঁত কেলাতে বলেছে যখন, তাই কেলাতেই হবে, কিছু করার নাই। সে এরকম হি করতে করতে উঠছে উপরে। তখন কম্পাউন্ডার বলছে, হতভাগা, এরা হি করছে কেন? হ্যাঁ, দাঁতের ডাক্তার দেখাতে শুধু হি করছেন, পাগল নাকি? পাগল ও ক্যা? না রে ভাই, আমি পুরুলিয়া থেকে এসেছি, কিন্তু আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি কলকাতায় এসে, তো তোমরা এখানে লিখে রেখেছো দাঁত কেলিয়ে উপরে উঠতে বলেছো। বলে দাঁত কেলিয়ে মানে, ওরে হতভাগা, এটা হিন্দিটাকে বাংলায় লেখা আছে, দাঁত কেলিয়ে মানে দাঁতের জন্য উপরে এসো। এখন বলবো এক, বুঝবে আর একটা, তো বিপদ, বুঝতে পারছেন? রাত অনেক হয়ে গেলে তো এরকম হয়, বুঝতে পারছেন? রাত অনেক হয়ে গেলে অনেক সমস্যা দেখা যায়। তো বেশি লম্বা চওড়া করে লাভ নাই। 3টে প্রশ্নের কথা বলেছিলাম, আল্লাহ সম্পর্কে বিশ্বাস, এই বিশ্বাস সম্পর্কে বলেছিলাম। ভাই আমার, নাস্তিকের 3টে প্রশ্ন ছিল। কি প্রশ্ন? প্রথম 1 নাম্বার ছিল, তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করো, 1 নাম্বার। 2 নাম্বার বলেছিলাম, তোমরা বলো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। তাহলে পাপীরা পাপ করে জাহান্নামে কেন যাবে ভাই? আর 3 নাম্বার কি বলেছিলাম? শয়তান হচ্ছে আগুনের তৈরি, তোমরা বলো শয়তান আগুনের তৈরি, আবার শয়তানকে তোমরা বলো জাহান্নামে দেয়া হবে, জাহান্নামও আগুনের। তাহলে আগুনকে আবার আগুন কেমন করে পোড়ায়? 3টে প্রশ্ন মনে আছে তো? মনে থাকবে তো নাকি? তা এমন সময় ওই দরবেশ বলছে, শোনো, তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমাদের আলেমরা পারেনি, আর তুমি পারো নাকি? বলে বলো না রে ভাবো, একটু শুনতে চাই। এদিকে মাটির হাঁড়ি তৈরি করছে, আর ওদিকে প্রশ্ন শুনছে। প্রশ্ন করা কমপ্লিট হয়েছে, হাঁড়িও তৈরি করা কমপ্লিট হয়েছে। যেই হাঁড়ি তৈরি কমপ্লিট হয়েছে, ওই হাঁড়ি, মাটির হাঁড়ি নিয়ে ওই নাস্তিকের মাথায় দুম করে মেরেছে, দুম করে মেরেছে। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম রে করে হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি করেছে। চারিদিক থেকে লোকজন হই হই করে ছুটে এসেছে। এসে সবাই বলে, দরবেশ, তোমাকে তো ভালো মানুষ বলে জানি, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তুমি মারলে কেন? এটা তোমার ইসলাম তো বলেনি, তোমার নবী তো শেখায়নি, তুমি মারলে কেন বলো? এটা তো ঠিক করোনি দরবেশ, তুমি কি করলে? হ্যাঁ, তোমাকে আমরা ভালো মানুষ বলে জানি, আর তুমি মারলে? ছি 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 ছি। আরে উত্তর দিতে পারোনি তো কি হয়েছে, তুমি মারলে কেন? তখন দরবেশ বলছে, আমি মেরেছি। ও সবাইকে বলে যে ওর প্রশ্নের কেউ উত্তর দিতে পারেনি, আমি মেরেছি, আর এই মারের মধ্যে 3টে উত্তর দিয়েছি। জোরে হবে না?
এই মারের মধ্যে তিনটে উত্তর দিয়েছি। তখন সবাই বলছে, দূর বাবু, তোমার বিচার হবে, দাঁড়াও, কাজীর কাছে যাচ্ছি। তখন ওকে নিয়ে সবাই মিলে কাজীর কাছে গেছে দরবেশের বিচার করতে। কাজী নির্দিষ্ট দিনে, তৎকালীন খলিফার যুগ, কাজী সাহেবের বিচার কঠিন বিচার, কোনো স্বজন পোষণ নীতি চলবে না, বুঝতে পারছো? এখন তো কোর্টের কেসও সব বিক্রি হয়ে যাচ্ছে, কোর্টের বিচারও এখন বিক্রি হয়ে যাচ্ছে নেতাদের কাছে, গভর্নমেন্টের কাছে কোর্টের বিচারও এখন বিক্রি হয়ে যাচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। কিন্তু তৎকালীন যুগে আল্লাহর আইনের বিচার কঠিন বিচার। কাজী সাহেবের কাছে বিচার গেছে, রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। আপনাদের জানা আছে খলিফা ওমর ফারুক তার নিজের সন্তানকে পর্যন্ত রেহাই করেননি, বিচারে কাউকে ছাড় দেননি বাবা। এই জন্য ইসলাম কঠিন ভাবে জীবন যাপন করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম যারা মেনে চলবে, প্রকৃত ইসলাম যারা মেনে চলবে, তারা ন্যায় পরায়ণ হবে, সততা তাদের মধ্যে থাকবে, তারা মানুষকে ভালোবাসবে, তারা শান্তি সম্প্রীতি বজায় রাখবে, তারা ওজনে ঠকাবে না, তারা সুদ ঘুষ খাবে না, মদ মাতালে হবে না, জেনা ব্যভিচার করবে না, তারা অন্যায় অত্যাচার জুলুম করবে না, তারা নামাজ ছাড়তে পারবে না, রাসূলের সুন্নাত ছাড়তে পারবে না, দিন ছাড়তে পারবে না, ইসলাম ছাড়তে পারবে না, তারা নামাজ ছেড়ে দিতে পারবে না। 82 বার আল্লাহ নামাজের কথা বলেছে। যারা প্রকৃত মুসলমান হবে তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আপনার মালিক আপনাকে 82 বার কোনো কাজের অর্ডার দিলে সেই কাজটা যদি আপনি না করেন, মালিক কি বলবে? বলবে ওই সামনের দিকে তাকা। বলে ওই তাকিয়েছি। বলে ওই উপরের দিকে তাকা। দিনের বেলা বলে চাঁদ দেখতে পাচ্ছিস? দিনের বেলা বলবে চাঁদ দেখতে পাচ্ছি। বলে কই পাচ্ছি না তো, ভালো করে দেখ। যে ভালো করে দেখবে কোমর একটা সজোরে লাথি মারে বলবে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। তোকে 82 বার আমি যে কথাটা বলেছি শুনলি না হতভাগা? হ্যাঁ, তোর মতো ছেলে আমার দরকার নেই। তা আমার আল্লাহ বলবে সব করেছো, মিলাদুন নবীতে চাঁদা দিয়েছো, হুজুর দেখে নিয়ে এসে ওয়াজ করিয়েছো, মিলাদুন নবীতে বসে বসে ওয়াজ শুনেছো, রাত জেগেছো, ইমাম সাহেব মাওলানা সাহেব দিলে আসসালামু আলাইকুম দিয়েছো, হাত পাতলে দান করেছো, সব ভালো ভালো কাজ করেছো। কিন্তু 82 বার আমি যেটা বলেছি নামাজ, এই নামাজ তুমি পড়োনি। গেট আউট ফ্রম হিয়ার। নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সাচ্চা মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না। তেমন সময় আল্লাহর আবেদ বান্দা সেই সময় বললেন ঠিক আছে, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে ডাক পড়েছে ভাই আমার ওই কাজী সাহেবের কাছে। হে তরুণ যুবকেরা, কাজী সাহেব ডাক দিয়েছেন, উৎসুক জনতার ভিড় হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কাজী সাহেব জিজ্ঞাসা করছেন, হে দরবেশ, আপনি তো ভালো মানুষ, আপনাকে ভালো মানুষ বলে জানি, আপনি কেন এমন ঘটনা ঘটালেন? কেন আপনি তাকে মারলেন? আপনি তার উত্তর দিতে পারেননি তো কি হয়েছে? আপনার ইসলাম তো মারতে শেখায়নি, আপনার নবী তো কখনো এমন কাজ করতে শেখায়নি, আপনি কেন তাকে মারলেন? তখন দরবেশ বলে, ও কাজী সাহেব জাপানা, ওই মানুষটা হলো নাস্তিক, সে বলে আল্লাহ মানি না, সে বলে আমার 3টে প্রশ্নের কেউ উত্তর দিতে পারে না, তাই আমি আল্লাহকে মানি না। আমি তার 3টে প্রশ্নে জানতে চেয়েছি, তার 3টে প্রশ্ন আমি শুনেছি, এবং আমি আমার যে হাত দিয়ে মাটির হাঁড়ি তৈরি করছিলাম, এই হাঁড়িটা দিয়ে তাকে মেরেছি। শুনে রাখুন কাজী সাহেব, আমার তার প্রশ্নের কেউ উত্তর দিতে পারে না, কিন্তু আমি তাকে হাঁড়ি দিয়ে মেরে আমি সমস্ত প্রশ্নের উত্তর তার দিয়ে দিয়েছি। হে তরুণ যুবকেরা, কাজী সাহেব বলে এটা কেমন করে? ভালো করে খুলে বলো তো দেখে। এমন সময় দরবেশ বান্দা বলে, শুনুন কাজী সাহেব, তবে শুনুন, ওই নাস্তিক ভাইয়ের বক্তব্য হলো 1 নাম্বার, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করো? আল্লাহকে না দেখে কেমন করে বিশ্বাস করো? এটা হলো তার বক্তব্য। আমিও তার উত্তরটা দিচ্ছি, শুনুন। এই যে আমি তাকে মেরেছি, কেউ তো সেখানে ছিল না,
কেউ তো দেখেনি আমি তাকে মেরেছি, তাহলে আপনারা না দেখে কেমন করে বিশ্বাস করেন? সেই সময় তারা মেনে নিতে বাধ্য হলো। সে বলল, দেখুন এ কেউ দেখেনি বটে, আপনারা কেউ দেখেননি বটে, কিন্তু উনি আমাকে মেরেছেন, তার নমুনা এখানে আছে। আমার ব্যথা অনুভব হচ্ছে, আমার এখানে আঘাত লেগেছে, এই আঘাতের অনুভব হচ্ছে, এই অনুভবে আমি বলছি যে উনি আমাকে মেরেছেন। কেউ ছিলেন না বটে, কিন্তু উনি যখন মেরেছেন কেউ দেখেনি বটে, কিন্তু মেরেছেন যেটা সেটা অনুভব হচ্ছে, আমি বুঝতে পারছি আমার এখানে ব্যথা হচ্ছে। বলে অনুভব দিয়ে যদি বোঝানো যায় আমার আল্লাহ যে আছেন, আল্লাহর অনুভব করলে বোঝা যায়। সারা সৃষ্টিকুলের সমস্ত নিয়ামত দেখে অনুভব করে আল্লাহ চেনা যায়। জনগণ স্বীকার করল, কাজী সাহেবও স্বীকার করতে বাধ্য হলেন। হুজুর বললেন, এটা হলো আমার যুক্তি। আমি ওনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম। এক নাম্বার যুক্তি শোনেন, নাস্তিক ভাই মেনে নিতে বাধ্য হলো। বললো ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম। যাও 2 নাম্বারটা বলো। বলে আপনার 2 নাম্বার প্রশ্ন ছিল, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামের আগুনে কেন জ্বলবে ভাই? কারণ ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে জাহান্নামের আগুনে কেন জ্বলবে ভাই? বলে এর উত্তর হলো, আমি যে ওনাকে মেরেছি এটাও তো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। আল্লাহর কাছ থেকে ভালো মন্দ হয়েছে বলে তাই আমি ওনাকে মেরেছি। এই মারের জন্য শাস্তি কেন আমি পাবো জানতে চাই। ওনার বক্তব্যে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, তাহলে পাপীরা পাপ করে কেন শাস্তি পায়? আমিও বলি ভালো মন্দ যা কিছু হয়েছে ওনার উপর যে আঘাতটা করেছি মেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে এর জন্য কেন আমাকে শাস্তি দেওয়া হবে জানতে চাই। ঠিক আছে, তর্কের খাতিরে এটাও মেনে নিলাম। জান 2 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এই 3 নাম্বার কঠিন প্রশ্ন, এর উত্তর দিতে পারবেন না, এটা বড় জটিল প্রশ্ন। বলে আচ্ছা বলুন 3 নাম্বারটা কি ছিল? বলে 3 নাম্বারটা আপনার ছিল, আপনি বলেছেন বাবা যে মুসলমানরা বলে শয়তান হলো আগুন থেকে তৈরি, শয়তান হলো জিন হলো আগুন থেকে তৈরি, শয়তান আগুন থেকে তৈরি। আবার শয়তানকে আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বলে আগুন আবার আগুনকে কেমন করে জ্বালাবে? আপনার এই প্রশ্নের উত্তর আমার হাড়ি দিয়ে মারার মধ্যে আছে। বলে আচ্ছা বলুন তো দেখি আপনি কিসের তৈরি? বলে মাটির। বলে আপনাকে কি দিয়ে মেরেছি? বলে মাটি দিয়ে। হাড়িটাও মাটির হাড়ি, মাটির হাড়ি দিয়ে, বলে মাটি দিয়ে মাটিকে মেরেছি, লেগেছে কিনা জানতে চাই। বলে বাপরে খুব ব্যথা। বলে মাটি দিয়ে মাটিকে মারলে যদি ব্যথা হয়, আগুন দিয়ে আগুনকে পোড়ালেও তার কষ্ট হবে ভাই। জোরে হবে না? জোরে হবে না? সেই দিন থেকে ওই নাস্তিক ভাই তওবা করে বলে আজ থেকে আমি আস্তিক হয়ে যেতে চাই। সেই নাস্তিক ভাই আর নাস্তিক রইল না, আস্তিক হয়ে বিশ্বনবীর শিষ্য হয়ে যায়। তাহলে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এরপর আপনি কিয়ামতের দিন যে হবে, বিচারের দিন যে হবে, এটা বিশ্বাস করতে হবে। কবরের মাটিতে আছে, কবর যে আছে, হাসরের ময়দান যে আছে, ভাই আমার কবরে দিলে মুনকার নাকির ফারিস্তা আসবে, মান রব্বুকা বলবে তো নাকি? মুসলমানের ছেলে জীবনে অনেক ব্যাকডোর মেরেছে, বলছে এই নাও 5000 টাকা, ওমা দিনুকা বলছে এই নাও 10,000 টাকা, ওমান নাবিয়ুকা বলছে এই নাও 20,000 টাকা। এই ব্যাকডোর মেরে মেরে অনেকদিন চালিয়েছে, আর কবরে গেলে হবে ভাই? হবে না। আমি সব জায়গায় বলি, আজও বলছি। এই কিছু একবার একজন বলছে হুজুর আচ্ছা বলেন তো, আপনারা বলেন কবরে গেলে 40 কদম চলে গেলে মানুষ ওই কবরবাসী উঠে বসবে আর তাকে মুনকার নাকির ফারিস্তা এসে বলে মান রব্বুকা। এটা তো নতুন কবরে হয় না, পুরানো কবরে। আমি নতুন কবরে হবে, আবার পুরানো কবরে কেন হবে? যা হওয়ার তা একবার হয়ে যাবে।
এবারে কবরটা হয় জান্নাতের টুকরা নালে জাহান্নামের টুকরা হয়ে যাবে, এই তো ব্যাপার। বলছে আচ্ছা তাহলে এই যদি হয়, নতুন কবরই যদি হয়, তাহলে একটা কাজ করতে পারি। কি কাজ? বলছে ছেলেপুলেদেরকে ওসিয়াত করে বলে দিয়ে যাব, বাবা মরে গেলে ওই নতুন বাঁশ কঞ্চি দিয়ে কবর দিবি না, যত ওই চাল মাল এদিক ওদিক থেকে সব খুলে খালে পুরানো পচা পুচকো সব মাথা ফাতা যা আছে বাঁশ পাঁশ আছে ওইগুলো নিয়ে এসে ঢুকিয়ে দিবি। কেন? তাহলে ফারিস্তা এসে দেখবে যে এই তো মাল নয়া নেই পুরানা হ্যাঁ, তাহলে প্রশ্ন হবে কি আর হবে না, ফিরে চলে যাবে। অত সহজ নয়, দুনিয়াতে অনেক বোকা বানিয়েছো, ফারিস্তাদের বোকা বানাতে পারবে না। বলছে হুজুর আপনারা বলেন তো, আপনারা বলেন যে ঘরেতে ছবি থাকবে, তাসবির থাকবে, মূর্তি থাকবে, স্ট্যাচু থাকবে, যে ঘরের দরজার সামনে পালতু কুকুর থাকবে, বাঁশ বাগানে যায় আর ঘরের দরজার সামনে এসে ঘুমায়, এমন কুকুর আছে না নাই? হ্যাঁ, বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিরুন, যে ঘরে পালতু কুকুর থাকে দরজার সামনে আর ঘরের ভিতরে মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, ছবি থাকে, বিয়ের ছবি, ভালোবাসার ছবি, প্রেম প্রীতির ছবি, স্বামী স্ত্রীর ছবি, বড় বড় পুতুলের ছবি সুন্দর সুন্দর করে রাখা আছে, টাঙানো আছে, নবী বলছেন ওই ঘরে ফারিস্তা ঢুকবে না, রহমতের ফারিস্তা ঢুকবে না। বলছে হুজুর তাহলে তো ভালোই হলো, তার মানে ভালো হওয়ার আর কি হলো? ভালোই হলো, তাহলে একটা কাজ করলে হয়, ফারিস্তা তো ঢুকবে না। না, তাহলে একটা কাজ করলে হয়, যখন বলবো বাবু অবস্থা খুব খারাপ দেখবি, যে এই মনে হয় জান বেরিয়ে যাবে তোর বাপের, তখন টেনে নিয়ে গিয়ে যে ঘরটায় ছবি আছে ঢুকিয়ে দিবি শুধু কোনো রকমে, তাহলে আর ফারিস্তা ঢুকবে না। ওইসব চালাকি বুদ্ধি আল্লাহর কাছে চলবে না, ফারিস্তাদের কাছে ওইসব চালাকি বুদ্ধি চলবে না। মনে রাখবে এটা রহমতের ফারিস্তা ঢুকবে না, গজবের ফারিস্তা সব জায়গায় ঢুকবে, আর ওই রূহ কবজ করার ফারিস্তা সব জায়গায় ঢুকবে, তুমি যেখানে যাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে প্রথম বিশ্বাস আল্লাহ বলছেন এই ঈমানদারেরা, প্রথমে বললেন ঈমানদারদের, ঈমানদার মানে এইগুলোকে বিশ্বাস। মৃত্যুর পর আবার জীবিত হতে হবে ভাই, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে পরীক্ষায় দাঁড়াতে হবে ভাই, আর ভাই আমার ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় এই এতগুলো বিশ্বাস করলে তাকে মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ বলছে বান্দা ভয় করার মতো ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় কর, অর্থাৎ নামাজ ছাড়বি না, রোজা ছাড়বি না, রাসূলের আমার নবীর সুন্নাত ছাড়বি না, আমার নবীর তরিকা ছাড়বি না, হারাম খাদ্য খাবি না ভাই, হারাম জিনিস নিবি না, চুরি চামারি ছিনতাই করবি না, লেঠিয়ালি মারপিট করবি না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবি না, পিতামাতার অবাধ্য হবি না, আলছেটে বাড়াবি না, ওজনে ঠকাবি না, মুখে বিড়িটা ঠেকাবি না। মুরব্বী চাচাদের অনেকে যারা খায় তারা বলবে এই সবই ভালো হলো, এটা আবার গন্ডগোল হয়ে গেল, একটু বিড়ি খাই তো কি হবে হুজুর, একটু নালে বিড়ি খাই তো কি হবে? রাগ করবেন না, আমি এখনই ছাড়তে বলছি না, আস্তে আস্তে ছাড়বেন, কারণ বিড়ি খেলে মুখ গন্ধ হয়, মুখ গন্ধ হলে দোয়া কবুল হবে না, মুখ গন্ধ হলে দোয়া কবুল হবে না। বিড়ির সঙ্গে হারামের নিসবত আছে, হারাম জিনিসের নিসবত আছে। বিড়ি, এই যে বিড়ি মুখ দিয়ে টানছেন, নাক দিয়ে কি সুন্দর ধোঁয়া ফুঁ করে বের করে দিচ্ছেন, কি তৃপ্তি, কি আনন্দ রে ভাই, বুঝতে পারছেন? অনেক ইয়ং ছেলেরাও মোটরসাইকেলের হ্যান্ডেল ধরে, একাতে এরকম হ্যান্ডেল ধরে চারিদিকে সিগারেট খালি নাচছে শুধু, বুঝতে পারছেন? সিগারেট ধরে মাঝে টান মারে, হাই রে হাই। ভাইরা আমার, এইটা হলো মাকরুহে তাহরিমি আমরা বলি, হারামের কাছাকাছি, মানে হারামের সঙ্গে সম্পর্ক আছে। এই যে মুখে বিড়ি সিগারেট ঠাকাবে না, আর মদের বোতল তো ধরবি না। মুসলমানের ছেলে বলে এই মদ খেয়েছিস, তোর মদ কে খেয়েছে, তোরা মদ কেন বলিস বলতো, মদ নাকি, তোরা বুঝিস না কিছু, পড়াশোনা কর, এটা হলো মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মেডিকেল জুস বলে চালায় মুসলমানের ছেলে, বুঝতে পারছো? হাই রে হাই, রাগ করবেন না বাপ, যারা সাচ্চা মুসলমান যদি হতে চান, বিশ্বনবীর তরিকা সুন্নতটা মেনে নেন, মুখের দাড়িটা রেখে দেন। মনে রাখবেন যত সুন্নতি আমল করেন, কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। দেখা যাবে আপনি হাটে গিরার উপরে পোশাক পরেছেন, এটা রাসূলের নির্দেশ, গিরার নিচে যদি পোশাক যায় ওটা হলো হারাম, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি রাসূলের নির্দেশ মেনেছেন, গিরার উপরে পোশাক পরেছেন,
আপনি ডান দিকে কাত হয়ে ঘুমিয়েছেন, রাসূলের সুন্নাত। আমি এগুলো সব ওয়াজ করেছি, এর মধ্যে অনেক সব বিজ্ঞান আছে, সব বলেছি। আজকে তো বিজ্ঞান নিয়ে, ইতিহাস নিয়ে এমন কিছু আমি বলিনি, এসব কথা অনেক কথা বলেছি। ভাই আমার, ডান দিকে কাত হয়ে ঘুমালে সুন্নাত, রাসূলের নির্দেশ, বিজ্ঞান আছে। চেটে বুঝে খেলে ভাই আমার বিজ্ঞান আছে, রাসূলের সুন্নাত। সব কিছু করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু কবরে যাওয়ার পরে এই কোন সুন্নত, কোন ইবাদত দেখা যাবে? যারা বলেন দেখা যাবে? সাদা পোশাকে পরিয়ে যখন শুইয়ে দেবে, কোন ইবাদত, কোন সুন্নত দেখা যাবে? জোরে বলেন দেখা যাবে? একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো, জোরে বলেন, জোরে বলেন, মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, মান রব্বুকা যখন বলবে, মুখের দাড়িটা দেখতে পাবে। হতে পারে সে সময় সে বুঝতে পারবে বিশ্ব নবীর শিষ্য এসেছে, ওই দাড়িটা আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে হবে না? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত মনে করে দাঁড়ি রাখুন। আজ ছোট রেখেছেন, কাল বড় হয়ে যাবে। বিরাট কোহলি যদি দাঁড়ি রাখতে পারে, হরভজন সিং যদি দাঁড়ি রাখতে পারে, লিওনেল মেসি যদি দাঁড়ি রাখতে পারে, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং থেকে শুরু করে ভাই আমার মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি থেকে শুরু করে যদি মুখের দাড়ি নেতারা রাখতে পারে, আপনি নবীর সুন্নত বলে কেন রাখতে পারবেন না? কে চাচা বললো, কে ভাইপো বললো, ভাইপো বললে চাচা বলবেন, চাচা বললে ভাইপো বলবেন, অসুবিধে কিছু নাই। কিন্তু রাসূলের সুন্নত নিয়ে যদি কবরে চলে যান, হতে পারে ওই সুন্নতটা আপনার নাজাতের জারিয়া হয়ে যায়। বাবা, দুটো ওয়াজ অল্প কথাই বলে দিয়ে যায়। ভাইরা আমার, আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি। সৈয়দ খানদান, সিদ্দিক খানদান, 2 খানদানের ছিটেফোঁটা রক্ত আমার শরীরে আছে। আমি মুসাফির হালাতে এসেছি, ভালোবাসেন আপনারা। দুটো কথা বললাম, সকাল থেকে মেনে চলার চেষ্টা করুন। নামাজটা ছাড়বেন না, রাসূলের তরিকাটা ভুলবেন না, আল্লাহকে পুরোপুরি মানার চেষ্টা করুন, আল্লাহকে পুরোপুরি মানার চেষ্টা করুন। সিরাতুল মুস্তাকিম পথের পথিক হয়ে যান, জীবনটা বদলে যাবে। পায়ের তলার মাটি সরে গেছে, আল্লাহর রহমত যদি না আসে, বাঁচার কোনো রাস্তা নাই। আপনার হয়ে কথা বলার কেউ নাই, কোনো নেতা নাই, কোনো এমএলএ নাই, কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো পুলিশ নাই, কোনো মিলিটারি নাই। আপনার হয়ে হক বিচার, ন্যায় বিচার আপনার হয়ে করার কেউ নাই। আপনি বিপদে পড়লে আরো গাড্ডায় সবাই ফেলে দেবে ভালো করে, একমাত্র টেনে তুলবেন আল্লাহ। জোরে বলেন, কে তুলবেন? আল্লাহ। সে আল্লাহর নির্দেশনা ভালো করে মানুন, ভয় আল্লাহকে করুন, মানুষকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, আর আল্লাহর নির্দেশনাটা পালন করুন। যাই হোক, বেশি আলোচনা লম্বা করব না, অনেক কথা বেড়ে যাবে, রাত অনেক হয়ে গেছে। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে এই গত বছর যেমন আপনারা একটু দান দিয়েছিলেন, এবছর একটু দেবেন। গত বছরের খাতা রাখা আছে, আমি প্রত্যেক বছর আসবো নাকি? আর অন্য জায়গায় সময় দিতে হবে না? ফের গ্যাপ দিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখলে আসবো। মাশাআল্লাহ, আমাদের এই ভাইয়েরা সব লাল কালিগুলোর কেস কি গো দিয়েছে? লাল কালি নাই, যেগুলো দেয়নি, তাই তো? লাল কালিতে রাইট করেছে, আর যেগুলো লাল কালি দেওয়া নেই সেগুলো দেয়নি নাকি? না, নেয়, দেয়নি বা দেবে, পরে দেবে হয়তো। যাই হোক, আমার ইমরান ভাই দিয়েছে। ইমরান ভাই এখানে আছে নাকি না নাই? ইমরান ভাই আছে? একটু হাত তুলে দেখালে আমি বড্ড খুশি হতাম। ইমরান ভাই কই? নাই এখানে? আমার রাজীব ভাই আছে? রাজীব ভাই, মাশাআল্লাহ, তুমি তো দিয়েছিলে, মাশাআল্লাহ, 2000 দিয়েছিলে, সামনের বছর দেবে তো নাকি? ইনশাআল্লাহ আমার রাজীব ভাই দেবে। ওটা ওখানে লিখে নেন, আরেকটা দিতে হবে। মাশাআল্লাহ, আমার হেমা বলে একজন আছেন। কে আছেন? এখানে আছেন? হ্যাঁ ভাই, কই? এখানে আছে? কই? একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আছে এখানে? নাই? আচ্ছা, মনসুর ভাই আছেন? মনসুর ভাই হ্যাঁ চলে গেছে। আলমগীর ভাই আছেন? খালপাড়ায় বাড়ি, আলমগীর ভাই একটু হাত